দেখুন কালারটা কত সুন্দর এসে, সেই লাগছে দেখতে। একবার করে খাবেন আর একবার খেতে ইচ্ছে করবে। তবে এটাই হচ্ছে গিয়ে সেই পাঙাশ মাছ আলু কষা, দেখতেও যেমন হয় খেতেও তেমন হয়। হ্যালো বন্ধুরা, আমি মাছ বাজারে পৌঁছে গেছি। ডালায় 5-7 রকমের মাছ আছে। ভোলা মাছটা আমার পছন্দ হয়েছে। ভোলা মাছটা পাশের দোকানটা গিয়ে দেখি অন্য মাছ পেলে নিয়ে নেবো, নয়তো ভোলাটাই নিয়ে নেবো। পাশের দোকান থেকে পাঙাশ মাছ নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি কড়া থেকে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রাখছি। লবণ দিলাম, হলুদ দিলাম, এটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। দেখো এটা পাঙাশ মাছ আছে, আজকে পাঙাশ মাছটা হবে, সেটাকে আজকে দেখাবো। ঝটপট দেখুন শিলনোড়াকে ধুয়ে নিলাম। এবার বাটা শুরু করব। বাটা হয়ে গিয়ে ঝটপট মশলাটাকে তুলে নিলাম। ওপেনটাকে ধরিয়ে দিচ্ছে, এর পাশেরটাও ধরিয়ে দিচ্ছে। এর পাশে কড়াই বসিয়ে দিলাম, এর পাশে ভাত বসিয়ে দিলাম। তত সময় কড়াইটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তত সময় তেলটা গরম হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, দেখো তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো। তবে এটা পাঙাশ মাছ, মাছগুলো খুব ফোটে, একটু তাড়াতাড়ি দিয়ে ছেড়ে দিতে হবে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ততক্ষণ ভাজা হতে লাগবো, পরে আবার ফিরে আসছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিই। মাছগুলো উল্টে দিচ্ছি। এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে। এটা ভাজা হচ্ছিলাম, তারপর আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলে ছেড়ে দিলাম, আলুগুলো ভাজা হতে লাগবো। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলু ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি আমার সাধ্য মতন করি, আপনারা করলে আপনাদের সাধ্য মতন করবেন, তাতে ভালো হবে। গোটা একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। গ্যাস কমিয়ে দিয়েছিলাম, সেটাকে একটু জোরটা বাড়িয়ে দিলাম। অল্প দুটো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটা কি কি নিয়েছি সেটাকে বলে দিই। জিরে নিয়েছি, চালমগজ নিয়েছি, হালকা দুটো সর্ষে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং পোস্ত, এটাকে বেটে নিয়েছি। সেই মশলাটাকে এবার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেবো। মশলার কাঁচা গন্ধটা থাকবে না, তাহলে ভালো হবে, খেতেও টেস্ট লাগবে। একটু ভাজা করে নিতে হবে লাল লাল করে। দেখুন ভাজাটা লাল লাল হয়ে গেছে। এবার এর ভিতরে 1/2 কাপ মতন আমুল দুধ দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়াচাড়া করে একটু কষে নিতে হবে। এবার এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, লেগে গেলে পুড়ে যাবে, গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। তার জন্য এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। আলু ভাজাগুলোকে ছেড়ে দিলাম।
এটাকে এবার একটু হালকা কষে নিয়ে এবার জল দিয়ে দিতে হবে। দেখুন কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। সেই অল্প জলে হয়ে যাবে, যেহেতু এটা কষা কষাই হবে। এবার মাছ ভাজাগুলোকে ছেড়ে দিলাম, একটু নাড়াই একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, তত সময় হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছে। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন কষা কষা হয়ে গিয়েছে। যেহেতু হয়ে গেছে, নামানোর আগে হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু ধনে ভাজা দিয়ে দিলাম। আপনারা একটু ঘি দেবেন, আমার আজকে ঘি ছিল না তাই দেওয়া হয়নি, ঘিটা দিলে আর টেস্টটা বেশি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, যেহেতু আমি আমার সাধ্য মতন করেছি, আপনারা করলে আপনাদের সাধ্য মতন করবে, খেতে ভালো হয়, খুব টেস্টি হয়। এটা হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম। দেখুন সেই হয়েছে, সেই লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। পাঙাশ মাছ আলু কষা দিয়ে খাওয়া হবে, একটাই তরকারি হয়েছে। তবে এই দেখো, এগুলো পাশে ঝোল আছে, আলু আছে, মাছ আছে। এবার আমি ভাতগুলোকে মাখিয়ে নিয়ে খেয়ে বলবো কেমন আছে। তবে এটা ভালো হয় সেটা আমি জানি, তবু একবার খেয়ে শেয়ার করব যে এটা খেতে কেমন হয়েছে, কেমন টেস্ট। তবে সেই লাগছে, সেই টেস্ট হয়েছে, খেতেও সেরকম। তো একটু মাছটাকে দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তবে এবার মাছটা খাচ্ছি, মাছটা খেয়ে দেখি। মাছটা ভালোই টেস্ট হয়েছে, খুব টেস্ট। দেখো মাছটা কত বড় তাগার মাছ, ভালোই টেস্ট লাগছে, খুব সুন্দর হয়েছে, সেই লাগছে। এরকম একটা শুধু মাছের তরকারি হলে আর কিছু লাগবে না, সেই লাগছে খেতে, সেই লাগছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো এরকম ভিডিও নতুন আরও করব। আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়।